আল্লামা সাইদি হুজুর আমার দেখাই আল্লাহর ওলি, কারণ তার প্রত্যেকটা কথা আজকে মিলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সেই কত বছর আগে বক্তব্য দিয়েছিলেন যে আজকে যারা স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমতার চেয়ারে বসাইয়া নিরীহ মানুষকে পিটায়, একদিন যখন ওদের ক্ষমতা থাকবে না, এই পুলিশ ওই এমপি মন্ত্রীকে পিটাবে। আজকে সেই ব্যারিস্টার সুমন গ্রেফতার। কথা কয় না? ফেসবুকে আইসা যুবকদেরকে লাইভ শুরু করার আগে বলতো শুরু করতেছি পরম করুণাময় শিবদুল আল্লাহর নামে, এখন 5 দিনের রিমান্ডে আছে। কথা কয় আরে বাসা ধন আজকে আদালতে কাঁদে। কথা কয় আজকে কৃষি মন্ত্রী কাঁদে, দীপুমণি কাঁদে, পলক কাঁদে। কথা কয় না? সবাই এখন কান্নাকাটি করতেছে আদালতে দাঁড়াইয়া। এখন কাঁদো কেন? অভিনয় কম করো প্রিয়, অভিনয় কম করো। কই গেল ক্ষমতার বাহাদুরি? আছে? মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না বলতো না, পালাবো না পালাবো না বলতো যারা, আজকে তাদের দেখা যায় পালাবো না পালাবো না। ছাত্রলীগ যারা আছে এরা বলতেছে পালাবো না, আমরা এখন অন্য দলের মধ্যে ঢুকবো। ছাত্রলীগ এখন বলা যায় না, তাবলীগ হয়ে যেতে পারে। কথা কন ঠিক কিনা? আচ্ছা তাবলীগ হয়ে গেলে তো ভালো হয়ে যায়, চিল্লা দিয়ে একেবারে আল্লাহ ওয়ালা হয়ে যায়। আছে বলবে 1 গিলাস পানির মধ্যে 9টা সুন্নাত। কথা কন ঠিক কিনা? সালাম দিবে, দাড়ি রাখবে, পরিবর্তন হবে, মিসওয়াক করবে, মানুষকে যা নামাজের দাওয়াত দিবে। কথা কন ঠিক কিনা? আল্লাহ পাক এই দেশের সমস্ত ছাত্রলীগ যারা করে সে সমস্ত ভাইদেরকে তাবলীগ করার তৌফিক দান করেন। তাবলীগের মাধ্যমে আল্লাহ তাদের হেদায়েতের মাধ্যমে পরিবর্তন করে দেন। জোরে বলুন আমিন। দোয়া করি হেদায়েতের জন্য। কষ্ট হয় নাকি আপনাদের? যারা ভালো হবে, ভালো হয়ে গেছে। যে মা তার সন্তানকে ফেলায় পালায় যায়, সে মায়ের দরদ করে লাভ আছে? এ কথা কয় না। কষ্ট হচ্ছে আপনাদের? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। কি যে আইন মন্ত্রী আইন বানাইছে, আজকে হাতে চোরের মতো দড়ি লাগায় আদালতে হাজির করা হচ্ছে। কথা বলেন। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার না, মিডিয়ার খবর। এই বিচারপতি কালামানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। যেই ট্রাইব্যুনালে বিচারপতি মানিক সাহেব আল্লামা সাইদির মৃত্যুদণ্ড দিয়েছিল, ওই ট্রাইব্যুনালে মানিক সহ যারা সহযোগী ছিল ওদেরও মৃত্যুদণ্ড চাই। এই বিচারপতি মানিক এদেশের আলেমদের তালিকা করেছিল 116 জন, তার মধ্যে আমার মতো গাইবান্ধার পরে থাকা বক্তা তার তালিকায় 23 নাম্বার। আমার কয় নাম্বার স্থান? আমার রোল ছিল 23 নাম্বার। চিন্তা করেন, আপনাদের চোখে আমরা টার্গেটে পরিণত না হলেও বাতিলদের চোখে ঠিকই টার্গেটে পরিণত হয়েছিলাম। আমার আলোচনার ভুল ধরেছিল, আমি বৈশাখ নিয়ে কথা বলেছিলাম আর দুর্গা পূজা নিয়ে কথা বলেছিলাম। ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগান কুফরি স্লোগান, ইমান ধ্বংস করার স্লোগান। এই কথা বলতে যে আমি বলেছিলাম, আপনাদের উদ্দেশ্যে স্লোগান দিয়েছিলাম, বলেন তো চাকরি যার যার, বেতন সবার মানবেন? মানবেন? নারিকেল গাছ যার নারিকেল সবার মানবেন? পুকুর যার মাছ সবার মানবেন? ক্ষেত যার ফসল সবার মানবেন? বউ যার হক সবার মানবেন?
এই কথাগুলো শোনার পরে জনগণ বলেছিল পরিষ্কার ভাবে আমরা মানি না। তখন আমি বলেছিলাম ধর্ম যার উৎসবতা, ধর্ম যার যার উৎসবতার তার। কথা বলে না আমাদের সবে কদরে অমুসলিমদের দেখা যায় না, ঈদের নামাজে দেখা যায় না, জুমার নামাজে দেখা যায় না, সবে বরাতে দেখা যায় না। তাহলে অমুসলিমেরা আমাদের কোন উৎসবে এসে ভিড় করে না, তাদেরকে দেখা যায় না। আর আমরা মুসলমান তাদের উৎসবে যায় ভিড় করি, তাদের পূজার মেলায় যে আনন্দ করি। অমুসলিমের চাইতে অনেক মুসলমানের লজ্জা কম। এই ওয়াজগুলো বলেছিলাম ওদের লেগে গেছে, এই জন্য 23 নম্বরে আমার নাম ঢুকাইছি। যারা আলেমদের তালিকা করেছিল, আজকে আমরা এখন সেই বেঈমানদের তালিকা করব। কারা কারা চিহ্নিত নাস্তিক বেঈমান ইসলাম বিদ্বেষী, ওদের মুখ উন্মোচন করতে হবে। আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সাহস কম। আমরা তো কিছুই করি না। যারা গর্ত করেছে নিজের গর্তে এখন নিজেই বুঝে গেছে, এখন হাবুডুবু খাইতেছে, কুল কিনারা নাই। নৌকায় ভর করে এই মালিক সাহেব পার হতে চাইছিল 90 লাখ টাকা নিয়ে। নৌকার মাঝিরা টের পাইয়া মালিক সাহেবের পিটাইয়া কলার পাতার পরে শোয়া রাখছে। আহারে ক্ষমতা কি টকশতে গরম। বাংলাদেশের সব মানুষকে রাজাকারের বাচ্চা বলে, ও নাকি ভালোর বাচ্চা। কথা কি বুঝতে পারছেন? এই জন্য দাম্ভিকতা করতে নেই। কথা বলেন ঠিক কিনা? শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত ওয়ালা শামীম ওসমান, কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় ওরা করে নিয়োজন। কি বড় বড় কথা বলতো। আজকে সেই ব্যারিস্টার সুমন গ্রেফতার। কথা কয় না? ফেসবুকে আইসা যুবকদেরকে লাইভ শুরু করার আগে বলতো শুরু করতেছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। এখন 5 দিনের রিমান্ডে আছে। কথা কয় আরে বাসা ধন আজকে আদালতে কাঁদে। কথা কয় আজকে কৃষি মন্ত্রী কাঁদে, দীপুমণি কাঁদে, পলক কাঁদে। কথা কয় না? সবাই এখন কান্নাকাটি করতেছে আদালতে দাঁড়াইয়া। এখন কাঁদো কেন? অভিনয় কম করো প্রিয়, অভিনয় কম করো। যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ করা হয়েছে, কলেজ ক্যাম্পাসে ওরা অস্ত্রের ঝনঝনানিতে কলেজ ক্যাম্পাসকে একেবারে উত্তপ্ত করে রাখতো। কথা বলে ঠিক কিনা? ওদের হাতে কলম ছিল না, ছিল বড় বড় নামদা, ছিল বন্দুক। কথা বলে ঠিক কিনা? এরা হেলমেট ব্যবহার করত, এদেরকে হেলমেট বাহিনী বলা হতো। কথা বলে ঠিক কিনা? এরা হাজার হাজার মায়ের বুক খালি করেছে। রাগ কইরেন না, মন খারাপ কইরেন না আমার ভাইয়েরা। এই জন্য জাতির মানুষ তাদেরকে কখনো ক্ষমা করবে না। কথা বলে ঠিক কিনা? আবরার ফাহাদের মায়ের চোখের পানি আজও বন্ধ হয়নি। যে ছেলেটা নামাজ পড়তো তাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, বিশ্বজিৎ নামের একটা অমুসলিম ছেলে শিবির ট্যাগ লাগায়া তাকে হত্যা করা হয়েছিল। কথা বলে ঠিক কিনা? মানুষ ভুলে যায়নি। ওরা বিশ্ববিদ্যালয়গুলোকে নারীদের সাথে অবৈধ মিলামেশা করে ধর্ষণের সেঞ্চুরি কইরা মিষ্টি বিতরণ করত। এই সেই সোনার ছেলেরা। কথা বলে ঠিক কিনা? তাদেরকে নিষিদ্ধ করলেই হবে না, তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। কথা বলে ঠিক কিনা? আর মনে রাখবেন, এইভাবে সমাজে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। কথা বলে ঠিক কিনা? বিচার বাংলাদেশের মাটিতে হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, যারাই অপরাধ করেছে তাদের বিচার করতে হবে, তাহলে দেশ ঠান্ডা হবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তরবারি এনে দেওয়া হলো, বিশ্বনবী হযরত আলীর হাতে তরবারি দিলেন। হযরত আলী তরবারি মারছে দৌড়, দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে। আমার ভাইরা, হযরত আলীকে দেখা আমর ডেকে বলে, কিরে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলে, পিচ্চি নাকি,
পরে বুঝাইতেছি। এই কথা বলে হযরত আলী তরবারি দিয়ে দাগ টানতেছেন। দাগ টানা বোঝেন তো? আরে দাগটা টানার সময় এমন একটা দোয়া পড়তেছেন, এই দোয়া পরে যদি বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ পাক আপনার পরিবারের লোকজনদেরকে হেফাজত করবেন। চিৎকার মেরে বলুন আমিন। কি সেই দোয়া একটু শুনবেন আমার ভাইয়েরা। হযরত আলী এইবার তরবারিতে দাগ টানতেছেন। দাগটা টানা হয়ে গেল, তরবারিতে উঁচু করে ডেকে বলে, এই কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে নবীজির কাল্লা নিতে যায়, এ আয় আয়, খেলা হবে, আয়। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলীর ধমক শুনে একবার সামনে আগে 3 পা পিছনে যায়। কথা আছে ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী যে হুঙ্কার দিয়েছে, বাপের বেটা হয়ে থাকলে খালি দাগটা পার হয়ে যায়, এ আয় আয়। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংরা, কিছু না পারুক যদি টিয়ার পায়ে আওয়াজ দেয়, বাড়ির ভিতরে কে রে, চোর থাকবি না, ভেগে দৌড় মারি। একটা আওয়াজেই অনেক কিছু ঘটে। কথা বলে ঠিক কি না আমার ভাইয়েরা? হযরত আলী আর আমর এই জায়গায় বাজা ভাব, পুরো ঘটনাটাকে আপনারা শুনবেন। কারা কারা শুনবেন একটু হাত তুলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, তাহলে পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ কয়জন মানুষকে দিয়েছিলেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, পুরো পৃথিবীতে আল্লাহ পাক 4 জন মানুষকে পাওয়ার রাজত্ব দিয়েছিলেন আমার ভাইয়েরা। তাহলে 1 নাম্বার নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ পাক বাদশা জুলকারনাইনকে দিয়েছিলেন। জোরে বলেন মারহাবা। আর 2 জন কাফির, তাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এদের মধ্যে একজন কাফের ছিল, যার নাম হলো জালেম বাদশা বখতেনাসর। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সে জামানায় পাঠিয়েছিলেন। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম বনি ইসরাইলের উম্মতদেরকে ডেকে বলে, ও বনি ইসরাইল উম্মতেরা, দাম্ভিকতা করো না, অহংকার করো না। তোমাদের বাপ দাদারা কৃতদাস ছিল, মানুষের বাড়িতে বাড়িতে কাজ করত। সেই দাসত্বের জিন্দেগি থেকে আল্লাহ পাক তোমাদের সুন্দর জিন্দেগি দান করেছে। বিদায় দাম্ভিকতা করো না, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম তার কওমের মানুষকে ডেকে ডেকে দাওয়াত দিতে লাগলেন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে, ও বনি ইসরাইল উম্মতেরা, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করো, দাম্ভিকতা করো না, অহংকার করো না। তোমাদের বাপ দাদা দ্বারা দাসত্ব জিন্দেগি ছিল, তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, মানুষের বাড়িতে চাকরের কাজ করত। সেই জিন্দেগি থেকে আল্লাহ পাক তোমাদেরকে একটা স্বাধীন জিন্দেগি দান করেছে। বিদায় এক আল্লাহর ইবাদত করো, আর তোমরা বাড়াবাড়ি করো না। পয়গম্বরকে উম্মতরা ডেকে বলে, ও পয়গম্বর, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই। বাপ দাদা কি করেছিল ওইটা আমরা জানতে চাই না, শুনতেও চাই না। আমরা এক আল্লাহর ইবাদত করতে পারবো না। পয়গম্বরের দাওয়াত যখন তারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলো, আল্লাহ নবী দানিয়েল সালাম ডেকে বলে, কওমের মানুষেরা শোনো, আর গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। এখনো সময় আছে, তোমরা পরিবর্তন হয়ে যাও। কোন মতেই যখন আল্লাহ নবী দানিয়েল সালামের দাওয়াত তারা গ্রহণ করলো না, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই কওমের মানুষের উপরে, ওই জাতির মানুষের উপরে জালেম বাদশা বখতেনাসরকে পাঠাইছিল। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, শোনো, কোন কওমের মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, আল্লাহ পাক তাদের ঘরের উপরে 2
কারণে রাজাবার গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আয় না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায় দেয়। এখনো সময় আছে পরিবর্তন হও, কিন্তু কোনো কথাই তারা পরিবর্তন হলো না। তখন আল্লাহ পাক জালেম বাদশা বক্তে নাসরকে তাদের ঘাড়ের উপরে চাপায়া দিলেন। জালেম বাদশা যখন ক্ষমতার চেয়ারে বসেছে, হাজার হাজার নিরপরাধ মানুষকে জেলখানায় বন্দী করলো। শুধু তাই নয়, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে তারা জেলখানায় বন্দী করলো। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম কোন জায়গায়? জেলখানায়। জোরে বলেন কোন জায়গায়? ভাই কষ্ট হচ্ছে মানে আপনাদের দোয়া করব? হ্যাঁ, আগামী ২৮ তারিখ মানে এই মাসের ২৮ তারিখ আমি আসবো সৌরাটারি নাকি জানেন? হ্যাঁ, দুর্গাপুর সৌরাটারি, ওই মোগল হাট এর পাশে আমার মাদ্রাসা মানে মাহফিল আছে। আপনারা যাদের সম্ভব হয়, আজকে বৃষ্টির কারণে আসলে একটু ইলোমিলো হয়ে যাচ্ছে, আমারও কষ্ট হচ্ছে, আপনারাও ভিজতেছেন, খারাপ লাগতেছে, মায়া লাগতেছে। মানে আপনার তো দেখতেছেন আসর বন্ধা, মাশাআল্লাহ। মানে কি আসলে আপনাদের আগ্রহ আছে, আমারও আগ্রহ আছে, কিন্তু পরিবেশটা আমাদের অনুকূলে নাই। আপনাদের মানে যে কায়দায় বৃষ্টিতে ভিজে কথা শুনতেছেন, আপনাদেরকে আসলে কি বলে ধন্যবাদ দেব আমি জানি না। তবে আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন এর প্রতিদান দুনিয়া আখিরাতের উত্তম প্রতিদান দিয়ে আপনাদেরকে ধন্য করেন। আপনারা যেভাবে কোরআনের কথা শুনতেছেন, এই কোরআনের সুপারিশ যেন আল্লাহ আপনাদের ভাগ্যে জোটায় দেন। আরো জোরে বলেন আমিন। অনেক মানুষের শোনার আগ্রহ ছিল, কিন্তু বৃষ্টিতে ভিজে কতক্ষণ, আর কয়েক মিনিট বলে দোয়া করে দিন নাকি বলেন? লিল্লাহে তাকবীর, আর একটু জোরে লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন, তাহলে আল্লাহর নবী কোন জায়গায়? জেলখানায়। নবী যদি জেলখানায় যায়, এই দুনিয়াতে যারা নায়েবে রাসূলের ভূমিকা পালন করবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের পক্ষে দাওয়াত দিবে, মাঝে মাঝে তাদের কেউ জেলখানায় যায় নবীদের সুন্নাত আমল করা লাগতে পারে। এই জন্য আলেমেরা জেলখানায় গেলে সম্মান কমে না, কথা বলেন ঠিক কি না? আলেমদের বিরুদ্ধে যতই মিথ্যা তহমত দেওয়া হোক, মিথ্যা অপবাদ দিয়া, ধর্ষণের মামলা দিয়া, নিজের বউকে দিয়া ধর্ষণের মামলা দেয়, কথা কয় না কেন? হুজুর বউ নিয়ে ঘোরে, কয় কাবির নামা কই, তোর দাদার কাবির নামা ছিল। আলেমদেরকে মিথ্যা তহমত দিয়া, মিথ্যা অপবাদ দিয়া বছরের পর বছর জেলখানায় রেখেছিল যারা, আজকে পালিয়ে গেছে তারা, কথা বলে ঠিক কিনা? বিরক্ত হয়েছেন? আমার বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যান। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, আল্লাহ নবী দানিয়েল সালাম জেলখানায় উম্মতদেরকে ডেকে বলে, কি ব্যাপার, কই গেল সুন্দরী নারী, কই গেল টাকার অহংকার, কই গেল তোমাদের বড় বড় কথা? ঠিকই তো জালেম শাসক ভাগ্যে চেপেছে, আবার জেলখানায় বন্দি করেছে, এখন বলো তোমাদের উপায়টা কি? উম্মতেরা চোখের পানি ছেড়ে ডেকে বলেন, নবী আমরা বড় ভুল করেছি, অপরাধ করেছি, আমরা তওবা করতে চাই, আর গাছের পূজা করব না, মাছের পূজা করব না, চন্দ্রের পূজা করব না, সূর্যের পূজা করব না, এখন থেকে এক আল্লাহর ইবাদত করব, আপনি যা বলবেন আমরা তাই শুনবো। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে, শোনো, সত্যি যদি তোমরা তওবা করে ভালো হতে চাও, সত্যি যদি তোমরা তওবা করে ভালো হতে চাও, তাহলে আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা। আমার একমাত্র আল্লাহ তাআলাই পারে জালেমের জেলখানা থেকে মুক্ত করে দিতে। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম রাত 12টার পরে আল্লাহ বলে ডাক দিয়েছেন। সবাই একটু জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। সবাই একটু ভালোবেসে ডাক দেন আল্লাহ।
আমার ভাইয়েরা, পয়গাম্বার যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, 70,000 উম্মত পর্যন্ত আল্লাহ বলে ডাক দিয়েছেন। এইবার পয়গাম্বার সিজদায় মাথা নত করে কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল করেছে, তারা ভুল স্বীকার করেছে, এইবার তারা তওবা করে ঈমান গ্রহণ করেছে, এখন থেকে তারা আপনার গোলামি করতে চায়। আল্লাহ গো, আমার উম্মতেরা ফিরে এসেছে, আপনি তাদের তওবা কবুল করুন।